গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর 2টায় আয়োজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ। সমাবেশের সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আব্দুস সাত্তার, সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীপুর উপজেলা শাখা। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর 3 সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী মাওলানা এহসানুল হক, যিনি রিকশা মার্কা প্রতীকে নির্বাচন করবেন। এই সময় রিকশা মার্কার স্লোগানে মুখরিত ছিল পুরো মাঠ। ধর্মপ্রাণ জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে একটি ইসলামিক মূল্যবোধ ভিত্তিক নেতৃত্ব চায়। গাজীপুর 3 আসনের খেলাফত মজলিসের মনোনীত এমপি পদপ্রার্থীর হাতে তিনি রিকশা প্রতীক তুলে দেন এবং তিনি বলেন, আপনারা হয়তো তেমন বড় কোনো নেতা পাবেন না, কিন্তু আমি কথা দিচ্ছি জনগণের সেবক আপনারা পাবেন। আপনারা হয়তো বড় বড় নেতা পাবেন না, আমি কথা দিচ্ছি আপনারা জনগণের সেবক পাবেন। সকালে সন্ধ্যায় জনগণের প্রতিটি সময়ে প্রতিটি প্রয়োজনে তাকে আপনারা ভাই হিসেবে সেবক হিসেবে আপনারা দুয়ারে উপস্থিত পাবেন। যে কোনো সময় তার সাথে কান টানলে মাথা আসে না, এই ভাইটার টানলে তার মামাকেও পাবেন ইনশাআল্লাহ। রিকশা এবং ইনসানের হককে আপনাদের সামনে দেখে গেলাম। ইনশাআল্লাহ আমারও থাকবে, বারবার কথা হবে, যতদিন আমাদের সংগ্রাম, আমাদের বিপ্লব মঞ্জিল মাকসাদ পর্যন্ত না পৌঁছে, আমাদের জীবনের রক্ত থাকা পর্যন্ত এই পথে আমরা চলতে হইবার সাহেবের ঘরে দিয়েছিলেন। আমি সাক্ষী দিচ্ছি, প্রফেসর নুরুল হক সাহেব জাগতিক শিক্ষায় বাংলাদেশে সর্বোচ্চ স্তরে উন্নীত। 1980 এবং 90-এর দশকে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছেন, প্রফেসর নুরুল হক সাহেবের কেমিস্ট্রি পড়া ছাড়া কেউ সায়েন্সে ভালো পড়াশোনা করেছেন বলে আমার মনে হয় না। সেই প্রফেসর নুরুল হক সাহেবের বংশে জন্ম নিয়েছে হাফেজ মাওলানা এহসানুল হক। শাইখুল হাদিসের জীবনকে নিয়ে ইতিমধ্যে সে 4টি গ্রন্থ রচনা করে বাংলাদেশের মেধার স্বাক্ষর রেখেছে। আমাদের বাংলাদেশের শিক্ষা
Allah